শক্তি নেই। কোশ্চেন কি বলছে? বারো বলছে একটি চা বাক্সের ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে 7.5 ডেসিমি, 6 ডেসিমি এবং 5.4 ডেসিমি। চা ভর্তি বাক্সের ওজন বলছে কত? 52 কিগ্রা, 350 গ্রাম। কিন্তু খালি অবস্থায় ওজন কত? 3.27 কিগ্রা হলে তাহলে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে? আচ্ছা, দেখ, সবার ফার্স্টে আমরা একটু বেসিকটা বুঝে নিই, ব্যাপারটা কি বলতে চাই সেটা কি, তারপর আমরা কোশ্চেনে যাব। 2 শূন্য 5 2 10 শূন্য এত হলে 3 2 6 5 0 0 5 5 25 5 3 5 15 আর 2 17 রিমা, তোর ভয়েসের ইয়েটা অফ কর না, 12 যখন অফ হয়ে 17 যাবে অন করবি, বলবি। দেখ, এখানে একটা মোটামুটি ভাবে ঘনক এঁকেছিস, হ্যাঁ। এবার বলছে একটা বাক্স, ঠিক আছে, একটি চায়ের বাক্সের দৈর্ঘ্য 7.5, আর প্রস্থ কত? এটা ঠিকঠাক হলো না, দিয়ে রেখেছি। কারণ হচ্ছে আমাদের যেহেতু আয়তঘন বলেছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলেছে মানে আয়তঘন দেওয়া আছে, তাহলে অত বেশি ভেবে লাভ নেই, ঠিক আছে। তাহলে দেখ, এটা একটা আয়তঘন যার দৈর্ঘ্য কত? 7.5, প্রস্থ কত? 6, আর উচ্চতা কত? 5.4 ডেসিমি। এবার এখানে বলছেটা কি, চা ভর্তি বাক্সের ওজন, এই বাক্সটায় যদি চা ভর্তি করা থাকে তাহলে ওজন হতো কত বলতো? 52 কিগ্রা, 350 গ্রাম। কিন্তু চা যখন বের করতে দিয়েছিস, শুধু খালি বাক্সের ওজন কত বলছে? 375 কিগ্রা। তাহলে 1 ঘন ডেসিমি চায়ের ওজন হবে, তাই তো? আচ্ছা, সবার ফার্স্ট আমরা কি করতে পারি, এই যে বাক্সটা দেখছিস, এই বাক্সের ভিতরে, এই বাক্সের ভিতরে কতটুকু চা ধরে তার আয়তন আমরা বের করতে পারবো না? ঠিক আছে, সে আয়তনটা বের করার ফর্মুলা কি? আয়তন বের করার ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। আশা করি বোঝা দাদা, যাচ্ছে। হ্যাঁ, বল বল, কি বলবি বল। তাহলে লেখ, একটি চায়ের বাক্সে, সবার ফার্স্টে আমাদের এটা লিখে নিতে হয়, হ্যাঁ। একটি চায়ের বাক্সে, একটি চায়ের বাক্সে দৈর্ঘ্য, দাদা ওই প্রস্থ, অঙ্কটার অর্ধেক করেছি। আচ্ছা ঠিক আছে, তুই দেখে নে, ও উচ্চতা, আমি করানোর পরে দেখছি। উচ্চতা কত দেওয়া আছে? যথাক্রমে 7.5 ডেসিমি, কমা, আর কি আছে, 6 ডেসিমি, ও আর একটা কত আছে, 5.4 ডেসিমি। সুতরাং চায়ের বাক্সের আয়তন
7.5 গুণ 6 ইন্টু 5.4, এটা এককটি ঘন ডেসিমি। অনেকে করবি কি, এটা গুণ করতে লাগবে, আমি গুণ করবো না, আমি যতক্ষণ মানে কি বলবো পারবো এভাবে রেখে দেবো, যখন উপায় নেই তখন গুণ করবো। এইবার দেখ ভালো করে বুঝ, চা ভর্তি বাক্সের ওজন দেওয়া আছে 52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সের ওজন কত, 3.75 কিগ্রা। তাহলে এখান থেকে একটা জিনিস স্পষ্ট যে চায়ের ওজনটা কত, তাহলে একবার লিখে চা এর ওজন, একদম চায়ের ওজন কত, 52 কিগ্রা 350 গ্রাম মাইনাস 3.75 কি কিগ্রা, আচ্ছা কেজি লিখলাম, হ্যাঁ কেজি। এবার বিয়োগ করব, বিয়োগটা একটুখানি দেখে নে, অনেকে তোরা বিয়োগ এই বিয়োগটা করতে পারিস না। তাহলে 52 কিগ্রা কত বলেছিলাম, 350, আচ্ছা গ্রাম, তার মানে বলতে পারি কি 52 পয়েন্ট, আচ্ছা 52 কিগ্রা এই হবে, এই হবে কি, না তাহলে 52 কেজি, আর এখানে কত 350 গ্রাম, এটা থেকে কোনটা বাদ দেবো, 3 কেজি কত না 750 গ্রাম। এবার ভালো করে যদি লক্ষ্য করিস, আচ্ছা এই যে 750টা 350-এর চেয়ে ছোট না বড়, বড় বেশি, তাহলে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা কি করে বাদ দিবি, আমরা আগে করতাম কি 10 নিতাম, কিন্তু এখানে কি করতে হয় জানিস তো, এখানে আছে কি আগে কেজি আছে, মাথায় রাখবি এখানে কি আছে কেজি আছে, তাহলে কেজির থেকে আমি এক যদি ধার নিই, 1 কেজি মানে কত গ্রাম, দাদা আওয়াজ আসছে না তো? আওয়াজ যাচ্ছে না, দাঁড়া দেখি, আরে বলবি তো আমায়, এতক্ষণ পরে কেউ বলতে নাই হবে। কেউ বলছিস না, আমার মনেও নেই, আমি তখন তুই বলে যাচ্ছি আওয়াজ একটু যাচ্ছে না, ঠিক আছে ঠিক আছে নে, এবার যাচ্ছে, আমি বলে দিচ্ছি, হ্যাঁ হুম। এ দেখতে পাচ্ছিস এবার, হ্যাঁ হ্যাঁ বলবি তো আমায়, আমি দাদা, তাই বলি, খালি অবস্থায় বাক্সটির ওজন বের করেছি, তারপরে আর কি করব? দাঁড়া দাঁড়া বলছি, এবার ছোট করে কিভাবে রে, কাজ ছেড়েছে, হুম হয়েছে, আচ্ছা শোন, ফার্স্টে কি বলেছি একটু একটু বলে দিই, একটা বাক্সের কি দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, প্রস্থ উচ্চতা প্রস্থ দেওয়া আছে, উচ্চতা। তাহলে একটি চায়ের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ক্রমে যা লিখে নিলাম একবার, চায়ের বাক্সের আয়তন কত হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে কি উচ্চতা। বললাম যে এইটা না যতক্ষণ পারবো আমরা এটাকে মানে গুণ করব না, যারা একটুখানি মানে কি বলবো অঙ্ক বঙ্ক একটু কম চর্চা করে তারা কি বলতে গুণ করে দেয় ডাইরেক্ট, অঙ্ক নিজেই কঠিন বানিয়ে নেয়, দরকার নেই, যতক্ষণ পারবো ততক্ষণ আমরা এভাবে রেখে দেবো। এবার প্রশ্নে দেখ একটা জিনিস বলেছে, যখন চা দেওয়া আছে এই বাক্সটাতে চা যখন দেওয়া আছে তখন ওজন কত, 52 দশমিক এই 52 কিগ্রা 350 গ্রাম, 350 কিন্তু চা যেই সব বের করে দিয়েছিস তখন ওজন কত, 3.75 কেজি। এইবার আমরা করছি কি, এই বিয়োগটা শিখছি, তাহলে 52 কিগ্রা 350 গ্রাম, ঠিক আছে, আমি এখানে করছি দিয়ে মুছে দিচ্ছি তারপরে, তো একবার বুঝে নিয়ে তারপর নিজের থেকে করবি, আর এর সাথে সাথে তোদের একটা জিনিস শেখাবো তারপরে, দেখ 52 কিগ্রা, 350 কেজিতে 52 আছে, আর গ্রামে কত আছে, 350, 50।
আর বিয়োগ করবো কত? 3.75। আচ্ছা, 0.75, এই এই যে এটা কেজি মানে কি? 0.75 কেজি মানে কত গ্রাম? এটাই কত দিয়ে গুণ করবো? 1000 দিয়ে গুণ করবো। 1000 দিয়ে গুণ করলে তোর কি আসবে? গ্রামে হুম। আসবে না? হুম। তাহলে 1000 দিয়ে যদি গুণ করিস তাহলে কি হবে? দেখ, 3টে শূন্য, তার মানে কি 750 গ্রাম হবে। তার মানে বাদ দিতে হবে কত? 750 গ্রাম। তাহলে কি করে বাদ দেবো? এটা তো চ্যালেঞ্জ আমাদের কাছে। একটা জিনিস মাথায় রাখবি সব সময়, আমরা তো যখন সাধারণ বিয়োগ করতাম, ধর একটা সংখ্যা এভাবে তুই ধর, এভাবে বাদ দিচ্ছিস 52 থেকে, তুই ধর বাদ দিচ্ছিস হচ্ছে 47, তখন কি করতিস তুই? এই 2 থেকে 7 তো বাদ দেওয়া যায় না। 2 থেকে কি 7 বাদ দেওয়া যায়? যায় না। তখন তুই এই 2টাকে কি করতিস? এই যে 5 আছে না, এখান থেকে কি করছিস? 10 ধার ধার নিতিস, 12 করতিস। কিন্তু এখানে না, 10 ধার নেওয়া যাবে না। কেন? কেজি আছে তো। কেজির থেকে যদি তুই 1ও ধার নিস, মিনিমাম যদি 1ও ধার নিস, সেক্ষেত্রে কি হয় জানিস তো? কত যোগ হয়? 1000 যোগ হয়। তাহলে 1000 মানে 1350। ঠিক আছে? হুম। কি বললাম বুঝতে পারলি? কি বলতে চাইলাম আমি? কেজির থেকে যদি 1ও ধার নিস, গ্রামে হ্যাঁ। এসে সেটা 1000 হবে। তাহলে এই হুম। 1000 আর 350 যোগ করলে কত হয়? 1350 থেকে 50। 750 বাদ দিলে কত হয়? 1350 থেকে 750, 250, আর এদিকে 350, তাই তো? হ্যাঁ। তার মানে 600 বলবি, ঠিক আছে? তার মানে 600 গ্রাম। এবার 52 থেকে তুই এক তো এদিকে ধার নিয়েছিলিস, তাহলে সে 52টা এখন 51 হয়ে গেছে। 51 থেকে 3 বাদ দিলে কত? 48 কেজি। এই অঙ্কটাই, এই বিয়োগটা অনেকে পারে না। তাহলে বিয়োগটা বুঝে গিয়েছিস? বল, আর সকলে বুঝেছিস কি? তাহলে লেখ 48 কেজি 600 গ্রাম। তাহলে 48 কেজি 600 গ্রাম। এটা কিসের চায়ের ওজন? চায়ের ওজন। এবার হ্যাঁ। কতটুকুনি চায়ের ওজন রে? কতটুকুনি চায়ের ওজন? ভালো করে লক্ষ্য কর। এই যে যেটা আমরা বের করেছিলাম এখানে, পুরোটা, ঠিক আছে? হুম। কর সবাই। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, বল বল। চায়ের ওজন, হ্যাঁ। এই দাদা, তোকে আমি পরে কল করছি, হ্যাঁ, আমি একটা ক্লাস করাচ্ছি। হ্যাঁ, একটু পরে বলিস না, আমি একটা অনলাইন ক্লাস করাচ্ছি। ঠিক আছে, আমি তোকে করছি, একটু করছি। আচ্ছা, চল। তাহলে কি লিখবো আমরা? এই যেটা আছে, এত ঘন ডেসিমি চায়ের ওজন হচ্ছে এত। আমার প্রশ্নে কি চেয়েছে দেখি? 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত বের করতে হবে, তাই না? হুম। তাহলে লেখ 7.5 ইন্টু 6 ইন্টু 5.4 ঘন ডেসিমি চা এর ওজন কত কেজি? 48 কেজি 600 গ্রাম। 600 গ্রাম। সুতরাং 1 ঘন ডেসিমি চায়ের ওজন কি হবে রে? তাহলে এই যে 48 কেজি হুম। 600 গ্রাম, এটাই কত দিয়ে ভাগ করবো? 7.5 ইন্টু হুম। 6 ইন্টু 5.4। এবার একটা জিনিস লক্ষ্য করবি, এই যে ইউনিটটা, 7.5, হ্যাঁ। কেজি আছে আবার গ্রাম হুম। আছে, মিক্স আছে। তাহলে এটা যদি করি আমাদের অসুবিধা না? তাহলে হয় পুরোটা গ্রামে নিয়ে যাবি, হয় না হলে পুরোটা হুম। কেজিতে নিয়ে আসবি। এবার দেখ, কেজিতে নিয়ে আসলে সুবিধা হবে নাকি গ্রামে নিয়ে গেলে সুবিধা হবে? ভালো করে বুঝবি। এতটাখানি বড়, এটা হচ্ছে পুরোটার ওজন। যখন 1 ঘন ডেসিমি, তার মানে স্বাভাবিকভাবে কমবে। এখানে গ্রামে নিয়ে যাওয়া বেশি সুবিধা হবে। কেজিতে নিয়ে যেও করতে পারিস, ঠিক আছে? যদি গ্রামে নিয়ে যাস, তাহলে হুম। 48 কেজি, 48 কেজি এটাকে গ্রামে নিয়ে গেলে কি করতে হবে? 48-এর সাথে কত গুণ? 1000 গুণ, তাই তো? আচ্ছা, 600 গ্রাম ছিল, হুম। তাহলে 600 যোগ হবে, তাই তো? তার মানে আমি বলতে পারি যে 48-এর পরে 3টে শূন্য যোগ 600, তার মানে 48,600 বলতে পারি না?
48,600 গ্রাম। এটা সবাই করলে বুঝেছিস তো কি হলো? হ্যাঁ এগুলা কিন্তু যেগুলা এই যে লাল এই রং দিয়ে যেটা লিখবো, হ্যাঁ, এটা বোঝানোর জন্য, এটা কিন্তু মুছে যাবে। চল তাহলে লিখি। তাহলে একবারে আমি কি লিখলাম, একটু গ্যাপ দিয়ে লিখছি, কেন বলতো? কারণ হচ্ছে আমাদের তো কাটাকুটি করতে হবে, তোরাও এই সমস্ত জিনিসগুলো একটুখানি বুদ্ধিমত্তার সাথে লিখবি। তাহলে 48,600 বাই 7.5 ইন্টু 6 ইন্টু 5.4, দশমিক তোল 10, এই দশমিক তুললেও আর একটা 10 10। শূন্যই লিখে দিলাম 100। এবার কাটাকুটি কর, কাটাকুটি নিজের মতন করবি সবাই, ঠিক আছে? আমি আমার মতন করছি। 25, 3 25 75, চা এই কাজ ছেড়েছে। 4 25 100। এবার 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 4 দিয়ে এটা তো কাটাকাটি যাচ্ছে না, দেখ এটা 6 দিয়ে কাটাকাটি যায়, 6 দিয়ে কাটছি আমি। 6 8 48, 6 1 6, 48 আর 8100। এবার আর কি যাচ্ছে? 9 দিয়ে 6 9 54, 9 9 81, 900। 6 6 কাটাকাটি কর, 6 15 90, একবারে তো হয়ে যাচ্ছে। তাহলে 4 15 কত রে? হ্যাঁ ও, এখানে 3 আছে, 3টা দিয়ে কাটিনি এখনো, 3 দিয়ে কেটে দে। 3 5 15, 50। হ্যাঁ, দেখ 50 আর 4 গুণ করলে কত হয় আমাদের? 4 5 20, 20। 20 মানে কি 200। 200 কি করে হলো? এই দেখ একটা শূন্য আছে তো, একটা 4 5 20 আর শূন্য 200, 200 গ্রাম। ব্যাস, অঙ্ক শেষ। কিচ্ছু নেই অঙ্কে। এটা কত সালে এসেছিল বললাম? মাধ্যমিক 2022 সালে। সকলে কি বুঝতে পেরেছিস? এই অঙ্কটা তোরা কঠিন করবি কোথায় জানিস তো? আমি বলে দিচ্ছি। সব তোরা করবি কি, এটা গুণ করতে যাবি, মাথা খাটাবি, ব্যাস হয়ে যাবে। স্মার্ট অ্যাপ্রোচটা শিখলি? ফার্স্টে থেকে একবার পুরোটা বলে দিচ্ছি। চায়ের বাক্সে দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা আছে, আয়তন বের করে নিবি, গুণ গুণ আকারে লিখে রাখ। ওজন কত? দেখ, চা যখন ভর্তি অবস্থায় আছে, এই বাক্সটার ভিতরে সব ভর্তি আছে, তখন ওজন বলেছে 52 এত। চা খালি করে ফেলেছিস, তখন ওজন কত আছে? 3.75। তাহলে এই দুটো যদি বাদ দিস, তাহলে চায়ের ওজন পাবো না? হুম ব্যাস। তাহলে এত ঘন ডেসিমি চায়ের ওজন কত? এটা। তাহলে 1 ঘন ডেসিমিল কত হবে? এটাকে ভাগ করব এই আমাদের এই টার্মটা দিয়ে, ভাগ করে দিলাম। ভাগ করার পরে কাটাকুটি কিভাবে করলাম সেটা তো তোদের দেখালামই। আচ্ছা, শেষে না একটু উত্তর বলে লিখে দিবি। হ্যাঁ, যতই হুম এখানে বেরোক তাও একবার করে লিখে দিবি যে 1 ঘন ডেসিমি চা এর ওজন কত? 200 200 গ্রাম। গ্রাম। ব্যাস শেষ। ঠিক আছে? হুম দেখ একটু কাটাকুটি করে দেখাও। কাটাকুটিটা আরেকবার দেখাবো? হুম আচ্ছা, আমি একটা অন্য জায়গায় দেখাই নাকি? দেখ এখানটা দেখ, 48,600 ছিল, নিচে কত কত ছিল বল? Into 7.5 into 6 7.5, into 6 ইন্টু 5.4 4, এই দশমিক তুললাম, ঠিক আছে? দশমিক তুলে এই দশমিক তুললাম, 10। এই দশমিক তুললে 10, এই দশমিক তুললে 10, একবার 100 লিখতে পারছিস তুই, ঠিক আছে? আমি সেটা 100 লিখেছিলাম, দেখা যায় তো? হুম হুম। 100 লিখেছি। এবার 25 দিয়ে কাটাকুটি করছি, 3 25 75, 4 25 100। এবার দেখ 6 দিয়ে কেটেছি, এই যে 48,600 কে 6 8 48, 6 1 6 শূন্য। তারপরে না এটাকে 9 দিয়ে কাটছি, 6 9 54, 9 9 81, 900। 6 দিয়ে এটাকে কাটলে কত হয়? 6 15 90, 150। 3 দিয়ে কাটলাম 150 কে, কত হয়? 3 5 15, 50। তাহলে ওপরে কি কি আছে? 50 আছে আর 4 আছে, আর নিচে দেখ কিচ্ছু পড়ে নেই। তাহলে 4 4 50-এ কত হয়? 200। 200। ঠিক আছে, কাটাকুটি। অঙ্কটা বুঝেছিস আশা করি। হুম হুম। এগোবো নেক্সট অঙ্কে। আচ্ছা, আগের দিন একটা বাড়ির কাজ দিয়েছিলাম, করেছিস কেউ? 17টা করেছি। 17টাই বলছি আমি। পাঠা সব, হোয়াটসঅ্যাপে পাঠা। দেখে দিচ্ছি আমি।
করে? আমি করেছিলাম কিন্তু ভালো করে লিখে কিছু করি শুধু আগের দিন হিন্ট বলেছিলাম, একদম ঠিক করেছিস। দেখি রিমারটা ঠিক আছে, কৃষ্ণেন্দু কি করছিস দেখি। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, হ্যাঁ গুণ করলে কত আসবে? 2, হ্যাঁ ঠিক আছে। আর কৃষ্ণেন্দু ওই যে ভাই যে গুণ করছিস না তুই, হুম, চেষ্টা করবি গুণটা না করার, ঠিক আছে? ঠিক কারণ আছে। না এটা সহজ আছে, কিন্তু কিছু কিছু অঙ্ক দিয়ে দেবে না, মাথা একদম পুরো মাথা চুল ছিঁড়ে যাবে, হয়তো কাটাকুটি হয়ে যাবে না। হুম, এমনি ঠিক আছে অঙ্ক একদম ঠিক আছে। ঠিক আছে। আর কেউ করেছিস? তাহলে ওটা আর করালাম না, হ্যাঁ। হ্যাঁ, তাহলে কি হুম, বাকি আছে দেখি একটুখানি। এই যা, 18 নম্বরে করো, আচ্ছা ওটা পারছি। 18 কোনটা? 17 করে 18 আমি না আগে পিওয়াই কিউ গুলো আগে করিয়ে নিই, ঠিক আছে? কি বাকি আছে? কি বাকি? তুমি পিওয়াই বলো। কিউতে আমি কিছু কোশ্চেন বলছি, লেখ, ঠিক কর। আচ্ছা লেখ, কোশ্চেন লেখ। এটা লিখবি মাধ্যমিক এক্সামিনেশন 22 সালে এসেছিল, হ্যাঁ। হ্যাঁ, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি। ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? চট জলদি সব করে দেখা। অঙ্ক করবি, ফটো একদম পুরো হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবি, দেখি পুরো প্রপার করে দেখা, দেখি কে আগে করে দেখাতে পারে। ভালো করে লিখতে হবে। হ্যাঁ একটু ভালো করে লিখবি। যারা একদম ভুলে গিয়েছিস ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র রিভিশন কর, দেখ কি ছিল। দেখ বাহু√3 ছিল, লিখবি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ, সুতরাং ঘনকের কর্ণের বলে দৈর্ঘ্য দিচ্ছিস কেন? A√3। তাহলে তো হয়ে যাবে। তাও দেখি কে আগে করে দেখায়। অঙ্ক দৌড়। হয়ে গেছে। লিখেছি তাড়াতাড়ি করে। 6 হাতে 3, 6 6 7 8 9 হয়ে গেছে। তো হয়ে গিয়েছে তো কখন থেকে শুনছি, দে এ খাতাটা। দেখ দেখ তাড়াতাড়ি করে লিখেছে, কিছু বলিস না। হ্যাঁ বলি করতে পারলি না, এসব বলবি হচ্ছে তাড়াতাড়ি করে লিখছে। আমি ভালো করে করছি, আর ভালো লিখে ফ্রেশ করে যেটা লিখছি সেটা লিখবো। বলবি ভালো করে লিখতে পারলি না, এটাই তো হবে। এখানে ঘনকের বাহুর দৈর্ঘ্য লিখ, কোনে করে লিখে ঘনকের দিচ্ছি। বাহুর দৈর্ঘ্য। কই কারো আসলো না তো এখনো? হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। আর ওগুলা কি করছে রে? অজয় কি করছিস তুই? ঘুমিয়ে পড়লি নাকি রে? নাকি সেই অনলাইন ক্লাসের চক্করে ওই ফোন না দেখে ফোনে গেম খেলছিস? নাইনদের আছে ওরকম, ওরা পেলে এদিকে চালিয়ে দিয়ে এদিকে গেম শুরু করে দেয় ঘরে একটা করে ব্যাকগ্রাউন্ডে মুভ করে। কথা বলছিস না কেন? দাঁড়া দেখি তো। মাইক অফ করে ভুলে গেছে, অজয় নেই, ঘুমিয়ে পড়েছে। ও ঘুমিয়ে পড়েছে। না না, করছি। করছিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে করে দেখ আছি, বাটা। আমি জীবিত। আর সৃজা?
সে সিধা ঘুমিয়ে পড়েছে। ভাই কপ করে ঘুমিয়ে পড়েছে। ফেসবুক ঘাটছিস না তো? ফেসবুক ঘাটছিস না তো? করছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হয়ে গেছে। পাঠা। পিছনে বা আজকাল জানেন হুম? ঈশান। চল দেখি। যাদের হয়ে গেছে পাঠিয়ে দেন, দেখে দিচ্ছি। হ্যাঁ, আর যাদের হয়নি তারা হচ্ছে, হ্যাঁ এটা প্রিভিয়াস ইয়ার, এটা 22 সালে এসেছিল। কি লিখতে হবে? মনে করি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ, আচ্ছা সেমি ধরলাম। হ্যাঁ, সুতরাং ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি হবে? A√3, তাই না? এবার দেখ প্রশ্নানুসারে A√3 মানে কি রে? এখানে বলছে কত? 4√3। তাহলে সুতরাং কি এ মানে কত? 4। এবার চেয়েছেটা কি আমাদের প্রশ্নে? প্রশ্নে চেয়েছে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল কি ছিল? 6a² ছিল। ঘনকের দেখ ঘন কেমন ছিল? প্রত্যেকটা বাহু সমান, ঠিক আছে? তাহলে একটা তল তো স্কোয়ার, তাহলে 6টা তল কি হবে? 6a²। সুতরাং ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান 6a² সমান সমান 6 ইন্টু a² মানে 4² 4² 16 মানে 96 একক কি হবে? যখনই ক্ষেত্রফল হবে তখনই কি বর্গ সেমি বা বর্গ, মানে বর্গ হবে। মিটার থাকলে মিটার, বর্গ কিছু যদি না থাকে বর্গ একক। তাহলে এখানে কি লিখবো? বর্গ, বর্গ সেমি, বা এইভাবে লিখতে পারিস, ঠিক আছে? বর্গ সেমি লিখতে পারিস, অথবা সেন্টিমিটার তার স্কোয়ারও লিখতে পারিস, ঠিক আছে? হুম। দেখি রিমা পাঠিয়েছিস 96 একক লেখ রিমা, ঠিক আছে, লিখেছি। একক লেখ প্রত্যেকটার। আচ্ছা অজয় দৈর্ঘ্য এ, এ এ সেন্টিমিটার লেখ, কারণ এখানে সেমি দেওয়া আছে না। তাহলে সেমিটা লিখবি অজয়। আর আর আচ্ছা, এই ঘনকের সমতলটা বের করিসনি কেন? করে নে অজয়। সৃজা শুধু করে দেখালি নে। নেক্সট। দেখ 19 সালে একটা খতরনাক কোশ্চেন এসেছিল, সব দেখে ভয় পেয়ে যাবে, সেটা করে দিচ্ছি। কোশ্চেনটা লিখে দিচ্ছি, লিখে নে। একটি আয়তঘনাকৃতি ঘরের দৈর্ঘ্য, আয়তা ঘনাকৃতি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, কি হলো রে? বুঝতে পেরেছি, কর্ণের দৈর্ঘ্য বৃহত্তম দণ্ড। উচ্চতা এ একক, বি একক, আর কি আছে? সি একক। এবং প্রশ্নে কি বলছে দেখ, এ প্লাস বি প্লাস সি, এটার মানে কত? 25। তারপর বলছে এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান সমান 240.5 হলে ঘরটিতে যে বৃহত্তম দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত? ঘরটিতে যে বৃহত্তম দণ্ড রাখা যাবে
তার দৈর্ঘ্য কত? চল কোশ্চেনটা করা যাক। একটি আয়তঘনাকৃতি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে। আবার কিছু দুটো ইকুয়েশন দিয়ে দিয়েছে, বলছে ঘরটিতে যে দৈর্ঘ্য রাখা যাবে তার দৈর্ঘ্য কত, মানে বৃহত্তম দণ্ড মানে কি কি বের করতে হবে? কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র কি? রুট ওভার √3 তাহলে করে দিই আমি। এটা অনেকের হবে না, করেই দিই। দেখেই ভয় পেয়ে যাবে। বৃহত্তম দণ্ডটির দৈর্ঘ্য হবে, লেখ বৃহত্তম দণ্ডটির দৈর্ঘ্য হবে। সূত্র কি? কর্ণ বের করার সূত্র রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্রস্থ স্কয়ার, দৈর্ঘ্য স্কয়ার প্রস্থ স্কয়ার উচ্চতা স্কয়ার। রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান বের করতে পারলে আমার চলে আসবে, হ্যাঁ কি না? এবার এর যে সূত্র, এটা কি সূত্র এবার আমরা তো জানি না অনেকেই, তাহলে কি হবে? মনে পড়ছে কিছু? দেখ আমি একটা জিনিস লেখাচ্ছি। সূত্র আছে আছে তো সবাই জানে কি সূত্র, a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার। সূত্র কি? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার -ab প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা সূত্র। তাহলে ভালো করে যদি লক্ষ্য করিস, যদি আমি এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস এখান থেকে 2 কমন নিই, তাহলে কি হলো? ab প্লাস বিসি প্লাস সিএ, তাই তো? এবার যদি ভালো করে লক্ষ্য করিস, এই যে পুরো টার্মটা এটাকে বললাম যা ওদিকে যা, তাহলে কি হবে? এটা যদি এই পাশে নিয়ে আসি, ভালো করে বুঝবি, a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। এইটা মানে আমি বলতে পারি না a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এই যে এতক্ষণ ধরে আমি বললাম, বলার মাধ্যমে শুধুমাত্র একটা জিনিসকে আনার জন্যই ইয়ে করলাম, এই সূত্রটা, ঠিক আছে? এই সূত্রটা আনার জন্যই করলাম। যে বুঝতে পেরেছিস সে দেখবি অঙ্কটা খুব সহজেই করতে পারবি। তাহলে এই সূত্রটা এখানে মানে এটা সূত্র এখানে বসিয়ে দিতে হবে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের সূত্র এখানে বসাতে হবে। তাহলে আমি লিখছি সূত্রটা, রুট ওভার অফ a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস ডিসি প্লাস সিএ। আচ্ছা, a প্লাস বি প্লাস সি মানে কত? প্রশ্নে বলে দিয়েছে, খোঁজ। 25। তাহলে 25 স্কয়ার মাইনাস 2 গুণ এই যে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত রে? 240.5। লেখ 240.5। আচ্ছা, এটাকে তলায় রেখে দিই। কি করলাম? আচ্ছা, 25 স্কয়ার কত হয়? 625। 625 দেখ, 240 কে যদি 2 দিয়ে গুণ করিস কত হয়? 480 হয়, তাই তো? 480 হয়, কিন্তু 240.5 আসে, তার মানে কি 5 এর 0.5 এর কত? 0.5 এর ডবল কত? 1 হয় না? তাহলে 400 কত হবে? 81 হবে তাহলে নিশ্চয়ই। এবার 625 থেকে না 481 বাদ দে, কত হয়? 4 4 1, তাই তো? রুট ওভার 144। কার বর্গমূল এটা? 12 বর্গমূল। আচ্ছা, ইউনিট কি হবে? এখানে লক্ষ্য কর, প্রত্যেকটাই কি বলেছিল? একক একক একক। যেহেতু কর্ণের দৈর্ঘ্য, তাহলে কি হয়? কর্ণের দৈর্ঘ্য একক কি হবে? এককই হবে, বর্গ একক না কিন্তু, হ্যাঁ একক। ব্যাস, কোশ্চেন শেষ। তাহলে এখানে যে সূত্রটা না জানবে তার দাদুর নাম উদ্ধার হয়ে যাবে।
এই কেউ মনে নিস না। দাদুর নাম দাঁড়িয়ে বলেছি তো। এই প্রথম থেকে একটু দেখাও। আচ্ছা অঙ্কটা বলা দরকার আছে আর? না, প্রথম থেকে দাদা ওই সূত্রটার জায়গা একবার বুঝিয়ে দাও। সূত্রটা জায়গায় আরেকবার বুঝিয়ে দেবো, চল। হ্যাঁ দেখ আমাদের একটা সূত্র ছিল, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। সূত্র কি হয়? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc। ও এটা 2, হ্যাঁ এটা 2, হ্যাঁ প্লাস 2ca। আচ্ছা এবার দেখ আমার বার করতে হবে এটার মান। এই দুটো তিনটের থেকে 2 হ্যাঁ কমন নিচ্ছি, তাহলে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। এবি তাহলে এই প্লাস যে বিসি প্লাস আনসার সি। আছে এটাকে বললাম যাও পাশে যা। তাহলে কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ প্লাস এর মান কি বিসি হবে? প্লাস এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ। কিন্তু শুধু তো এটা মাইনাস হলে এটা কোথা থেকে আসলো? এটা তো ছিল এই পাশে, বা পাশে, ও আচ্ছা, ছিল। বা পাশে ছিলই তো। হ্যাঁ, এইটা ডান পাশ থেকে এই পাশে আসলো শুধু। যেহেতু আর সমান এটা চিহ্নের এ শুধু পাশে আসলো শুধু। চিহ্ন চেঞ্জ হলো। বুঝতে পেরেছি, আমি এটা খেয়াল করি না। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ চল। আর আর কি দিয়েছে দেখি প্রিভিয়াস ইয়ার। এটা 19 সালে এসেছিল, লিখেছি? হুম লিখে রাখ। 19 সাল, কিছুদিন পরে রায়মার্টিনে কোশ্চেন ব্যাংক বেরোবে, হুম। এখনো সাথে সাথে কিনে বেরোয়নি নিবি। তো। বেরোয়নি এখনো। ওখানে সব একদম পুরো টাইপ ওয়াইজ কোশ্চেন আছে, সব আমরা করব, মানে আমি প্রিভিয়াস ইয়ার গুলো আমি করেই দেবো, আর বাকি তোদের প্রথম পড়তে পরীক্ষার হবে। পরে বেরোবে। অবশ্যই আসে। মাধ্যমিকে প্রিভিয়াস ইয়ার না একবারও আসেনি, এইবার এসেছে ছাব্বিশ হ্যাঁ সব question। প্রতিবারই আসে। ওই যেটা করে দিলে আমরা পুরো দেখলাম মাধ্যমিকে এখানে ভর্তি হতো। এবার পুরো পড়ে গেলেই পাওয়া যায়। অঙ্ক তো বহু আছে, এবার তো সব করাতে গেলে তো হবে না। এবার আমি কনসেপ্ট শিখিয়ে দিচ্ছি, তোদের নিজের থেকে করতে হবে, এই হচ্ছে ব্যাপার। শোন, আয়তঘনতে আর প্রিভিয়াস ইয়ার নেই আপাতত, দেখছি না। এই যে এটা মতো না। ওই 75 বলতি বললাম না আগের দিন। হ্যাঁ ভাই, 24 সালে স্পেশাল মাধ্যমিক। ভাই আচ্ছা শোন, আর কিছু বলার নেই। তোরা না ইয়ে পরের দিন এই চ্যাপ্টারে বাকি অঙ্কগুলো একটু করার চেষ্টা করবি। বাকি অঙ্ক সব মানে যারা একদম পুরো 60-70 পেলেই হবে তাদের পড়ার দরকার নেই, যা করেছি তার মধ্যেই হয়ে যাবে। যারা 90 প্লাস পেতে চাস তারা বাকিগুলো নিজের থেকে করবি, না হলে আমি শিখিয়ে দেবো। হ্যাঁ আজকে আমি একটা জিনিস শেখাবো, শুধু 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 টাচ করবো, সেটা শুধু মনে রেখে দিবি। কোনটা হয়? 1.5 চ্যাপ্টারে একটা সূত্র বলে দিচ্ছি, ঠিক আছে? 1.5 বৃহস্পতিবারে তো পড়া আছে, যদি সম্ভব হয় আমি বুধবারে, না আর নেবো না অনলাইন ক্লাস, ঠিক আছে? কারণ অনেকটাই সময় আছে। তোদের হচ্ছে ওই বৃহস্পতিবারে এই চ্যাপ্টার থেকে করাবো আমি। আর পুরোনো যে আয়তঘনতে বলেছি না, তোদের কাজ দিয়েছি, যারা করে আনবি নিজের থেকে, যেটা অসুবিধা হবে শিখিয়ে দেবো, ঠিক আছে? তাহলে 41 দ্বিঘাত করণীর শুধু নোট করবি, একটা জিনিস যা বোঝাচ্ছি সেটা শুধু বুঝবি। ভাব এক্স এর দুটো বীজ, একটা আলফা একটা বিটা। এটা বিটা এক্স মাইনাস আলফা, এক্স মাইনাস বিটা মানে সমান সমান বিটা। 0, তাই তো? তোরা কি করতিস ভালো করে বুঝবি, মানে দুটো রাশির গুণফল শূন্য হলে তারা পৃথক পৃথক হবে শূন্য। এক্স মাইনাস আলফা সমান 0, বা এক্স মানে কি আলফা। আবার অথবা করতিস কি, এক্স মাইনাস বিটা মানে 0, এক্স মানে বিটা। তাহলে এক্স এর দুটো বীজ আলফা আর বিটা। এইবার দেখ, এবার গুণ কর তোরা। তাহলে গুণ দেখ, দুটোতেই দুটো করে ফরওয়ার্ড করিস গুণ, অথবা ব্যাকওয়ার্ড করিস, কোনো ম্যাটার করে না। আমি ব্যাকওয়ার্ডই করছি গুণটা। ব্যাকওয়ার্ড যদি গুণ করিস ভালো করে বুঝবি, এক্স দিয়ে দুটোকে গুণ করতে হবে, তাহলে এক্স 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 স্কোয়ার, তারপরে কি হবে এক্স আলফা। আর বিটা দিয়ে যদি গুণ করিস, বিটা এক্স মাইনাসে মাইনাসে প্লাস প্লাস আলফা প্লাস আলফা বিটা, এটাই হবে তো? তাহলে সেটাই আমি লিখছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা এক্স, তারপরে বিটা দিয়ে গুণ করছি, হ্যাঁ মাইনাস বিটা এক্স প্লাস বিটা প্লাস আলফা বিটা সমান আলফা 0। বিটা।
এবার যদি দেখিস তাহলে এক্স স্কোয়ার এই দুটোর মধ্যে থেকে কি কমন যাচ্ছে? এক্স কমন যাচ্ছে না? মাইনাস হ্যাঁ এক্স কমন যাচ্ছে, তাহলে মাইনাস কমন নিলাম, তাহলে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান 0। তাহলে এই ইকুয়েশনটা যে যে বুঝতে পেরেছিস কিভাবে আসলো, ঠিক আছে? কারণ তোদের আমি শুধু এইটাই বেস দিলাম না, ত্রিঘাত যদি থাকতো, ঠিক আছে, দাঁড়া আমি এটাকে বলে নিই, তারপরে ত্রিঘাতের ব্যাপারটা বলছি, যেটা বোঝাতে চাইছিলাম। তাহলে একটা সমীকরণ লিখছি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস ধর 6, ঠিক আছে, সমান 0। এটা আমরা ছোটবেলায় শিখেছিলাম যে 6 থেকে কত বানাতে হবে? 5 বানাতে হবে, 6 বিয়োগ 1। ভালো করে বুঝবি, 6 থেকে 5 বানাতে হবে, 6 বিয়োগ 1, একটা বীজ হবে 6, একটা বীজ হবে 1। ভালো করে বুঝবি, এখানে লক্ষ্য কর, এখান থেকে কি আমরা বলতে পারি এই দুটোর মধ্যে তুলনা কর? এখানে আলফা প্লাস বিটা আছে না, মানে এখানে কত আছে? 5 আছে না? তাহলে বীজদ্বয়ের যোগফল কি হবে রে? হ্যাঁ আলফা প্লাস বিটা সমান সমান কি? এখানে আরেকটা জিনিস দাঁড়া 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 দাঁড়া। এটা একটু পরে করছি। আচ্ছা, দ্বিঘাত সমীকরণের যে একটা সাধারণ রূপ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এটা সাধারণ রূপ। এবার না এই এ দিয়ে না ভাগ করছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ সমান 0 না? তাহলে একটা জিনিস লক্ষ্য কর, যদি তুই এই দুটো সমীকরণ তুলনা করিস, এটা আর এটা, তাহলে একটা জিনিস লক্ষ্য কর যে আলফা প্লাস বিটা বীজদ্বয়ের যোগফল কি হবে? সর্বদা মাইনাস বি বাই এ। আর আলফা বিটা বীজদ্বয়ের গুণফল কি হবে? সি বাই এ। তাহলে দেখি তো, একটা সমীকরণের মাধ্যমে আমরা চেক করে দেখি যে আগেও কি ঠিক হয় কি হয় না। ছোটবেলায় এটা আমরা কি শিখেছিলাম? মধ্য সহগ এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস এক্স প্লাস 6 সমান 0। এটা কি ঠিক হলো? না, এটা ঠিক হলো না, কারণ 3 যোগ 2 হবে। 3 যোগ 2 কি করে বুঝলাম? এ দেখ 6 আছে, দেখছিস 6-এর আগে চিহ্ন কি? প্লাস। তাহলে ওটা মাইনাস তাহলে 5 বিয়োগ 1 করলে, সরি 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 6 বিয়োগ 1 করলে 5 হয়, কিন্তু আমার তো বিয়োগ করতে বলেনি তো, কি করে করতে হবে? যোগ করে। তাহলে 3 যোগ 2, অবশ্যই 3 যোগ 2 করতে হবে। হ্যাঁ, -3 -2। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x করতিস প্লাস 6 সমান 0। প্রথম দূরের থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 3, আর পরের দূরের থেকে কত? মাইনাস 2 কমন নিতিস, তাহলে এক্স x মাইনাস 3 minus 3 সমান 0। x কি আসতো? x এক্স minus মাইনাস 3 3, এক্স x মাইনাস minus 3 2 সমান 0। তাহলে একটা x কি ছিল? সমান plus 3 x plus 2 এক্স সমান সমান 3 হতো, আর একটা x 2 হতো। সমান 2 তাহলে বীজদ্বয়ের যোগফল কত? 5 হতো, আর গুণফল কত? 3 দুকানে ছয়। 6। এবার দেখ তো, এত কিছু কেন করব? এই যে আমাদের এই যে সমীকরণটা আমি যেটা বোঝালাম এক্ষুনি, বীজদ্বয়ের যোগফল কি হয়? মাইনাস বি বাই এ। এখানে বি মানে কত আছে? বি মানে -5 আছে। এ মানে কত আছে? কিছু নেই, মানে 1 আছে। দেখ সহগ সহগ। আর সি মানে কত আছে? 6 আছে। তাহলে আমি এইভাবে বলতে পারতাম আলফা প্লাস বিটা বীজদ্বয়ের যোগফল মানে কি? মাইনাস বি বাই এ, তার মানে -5/1। আচ্ছা সরি সরি সরি, মাইনাস অফ মাইনাস মাইনাস 5 তাহলে প্লাস হবে। প্লাস 5। আলফা বিটা মানে কি? সি বাই এ। সি মানে কত? 6। 6 থেকে 6/1 6। দেখ তো, এই এত কিছু রামকাহিনী আমাদের কোনো করারই দরকার ছিল না, তাই না? তাহলে এই সূত্রটাকে আমাদের খুব ইউজ হবে, খুব। সকলে নোট মানে করে নে, শুধু পরের এটা দিন। মনে রাখতে হবে তো, হ্যাঁ, প্লাস আর মাইনাস। পরের দিন এখান থেকে শর্ট কোশ্চেন, ঠিক আছে, শর্ট 2 মার্কসের আসবেই আসবে পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষায় আসবে, তোদের স্কুলের পরীক্ষাতেও আসবে। তাহলে এই জিনিসটা মাথায় রেখে দিবি। এখান থেকে একটা বড় এইটা আসে আর একটা কথার অঙ্ক আসে হুম অথবা হুম। থেকে। আর এমনি এখানে শর্ট কোশ্চেন নেই। এবার আরেকটা জিনিস, এটা সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, আমি শুধু এক্সট্রা নলেজের খাতিরে আমি শিখিয়ে দিচ্ছি। যদি 3টে চলে আসতো,
চাকরির পরীক্ষায় চলে এসেছিল, ঠিক আছে? এক্স মাইনাস আলফা, এক্স মাইনাস বিটা, এক্স মাইনাস গামা সমান 0, তাই তো? তাহলে তোকে গুণ করে চেক করতে হতো। সেখানেও দেখতিস যে এরকম কিছু একটা হতো। হুম, যেহেতু আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, যদি চলে আসে এটা তোকে তুই মানে নিজে নিজে বাড়িতে চেষ্টা করে দেখতে পারিস। দ্বিঘাতও বাবা এখান থেকে ঘুমাবো সলভ না। হবে। কালকে সকালে পড়া অজয় আছে। ঘুমা। আমারও পড়া আছে অজয় এক জায়গায়। এই ঠিক আছে, তাহলে আজকে না এইটুকুনি থাকুক। ওটা যেটা নোট করতে বলেছো ওটা নোট করে নে, তাহলে এইটুকুনি থাক আজকে। আচ্ছা, বৃহস্পতিবারে আবার তাহলে দেখা হচ্ছে। মঙ্গলবারে মঙ্গলবারে আমি আবার করাবে, থাকছি নে, ঠিক আছে? শুধু শঙ্কু করাবে, পুরোটা করিয়ে দেবে ছোটটা। আলোটা দুদিন করালে শেষ হয়ে যাবে, হুম, অর্ধেক অর্ধেক করে করিয়ে দেবো। হ্যাঁ, হয়ে যাবে সিলেবাস, তো বাড়িতে করতে হবে। আর বাড়িতে তোরা পড় শুধু। আয়তঘন যে কটা করে দিয়েছি ও কটা করলে এনাফ। যারা 70 পেতে ফুল মার্কস পেতে চাস ওদের খাটতে হবে এখন। রাখলাম রে। পরিমিতিতে একটা সিলেবাস ছিল, চলে যাবো, চলে যাবো। হ্যাঁ হ্যাঁ। কেমন হলো আজকের ক্লাস?